দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই। হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জীবনে হোঁচট খেতে 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 যখন আর কোনো দিকে আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, জীবনের বড় সমস্যা থেকে বেরোনোর যখন উপায় খুঁজছেন, অনেক জায়গায় গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করার পর পেয়েছেন শুধুমাত্র প্রতিশ্রুতি, রেজাল্ট নয়। আমার অনুষ্ঠান মূলত তাদের জন্যই, যারা প্রতারিত হতে হতে সাবজেক্টটা জ্যোতিষ বিষয়ের প্রতি যাদের ঘৃণাভাব এসে গেছে, যাদের বিশ্বাস উঠে গেছে, আমাদের সকলের সেই সমস্ত ব্যক্তির প্রতি অনুষ্ঠান। আমাদের বলতে আমরা যারা সাবজেক্টটা জানি, আমরা যারা সাবজেক্টটা জানি, শুধু আমি নয়, আমরা। কারণ সত্যি কথা বলতে আমাদের জ্যোতিষ সমাজে, তান্ত্রিক সমাজে বহু চিটিংবাজ ভরে গেছে। এখনকার সময় রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু ফোনের ওই অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার ডাউনলোড করে নিল, ডেট অফ বার্থ মারলেই তো রাশি লগ্ন বেরিয়ে আসে, জানলো। আর ওই ইউটিউব ঘেটে ঘেটে জ্যোতিষ হয়ে যাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিনে, আমি অকপটে বলি, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে দিই, এটা আমার একটা ব্যাড হ্যাবিট, তাই পরিষ্কার বলি, সঠিক মানুষ বিচার করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার এই অনুষ্ঠান দীর্ঘ কয়েক বছর ধরে এই চ্যানেলে হচ্ছে। আগে প্রতিদিন অনুষ্ঠান করতাম, কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের কি বলবো, অশেষ আশীর্বাদ, যেখানে আমি এখন প্রতিদিন আসতে পারি না, লাইভে আসতে পারি না। সোমবার, বুধবার, শুক্রবার আমাকে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন। সোমবার 8টা 15 মিনিট, বুধবার 8টা 15 মিনিট, শুক্রবার সন্ধে 8টা লাইভ অনুষ্ঠান এই চ্যানেলে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছেন, যারা এখনো দেখছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনেক কিছু চাই, আমরা কাজ চাই, আমরা জীবনে প্রতিষ্ঠা হতে চাই, আমাদের জীবনটা খুব সুন্দরভাবে, স্মুথলি ভাবে যাতে এগিয়ে যায় আমরা চাই। কিন্তু কজন পাই? আমরা পাই না। কেন পাই না? জন্মছক, জীবনে আপনি জন্মগ্রহণ করেছেন একবার, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, যার উপরে বেস করে যে ছকটা, সেই ছকটা আমাদের বলে দেয় আপনি কাল সর্পযোগে আবদ্ধ, আপনি মাঙ্গলিক যোগে আবদ্ধ, আপনি ছন্ন ছাড়া যোগে আবদ্ধ, আপনি কেমদ্রম যোগে আবদ্ধ, আপনি দারিদ্র যোগে আবদ্ধ। জীবনের এই নেগেটিভিটি কাটিয়ে আপনি উঠতে পারছেন না, আপনি লড়াই করে এগোতে চাইছেন, পারছেন না, পেছনে কাকড়ার মতো এই অশুভত্ব আপনাকে টেনে রেখেছে। বাঁচার জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর।
সঠিক তান্ত্রিক বন্ধু। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার বিষয় জানতে চাইছেন? কার বিষয়? আমার ছেলের সম্বন্ধে একটু জানি। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শ্যামল কর্মকার, আর 23শে জানুয়ারি 1982 সাল। 23শে জানুয়ারি 1982 সাল। হ্যাঁ। জন্ম সময়? কাটছি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে বর্ধমান। 6টা থেকে 7টার মধ্যে বর্ধমান। 23/1/82 সন্ধ্যে 6টা থেকে 6:30, শনিবার হলো জন্মবার, বর্ধমান। শনিবার তো? হ্যাঁ। ধনু রাশি, কর্কট লগ্ন। ধনু রাশি, কর্কট লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। হ্যাঁ। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। হুম, বিয়ে হয়েছে? হুম। বলছি বিয়ে হয়েছে? না না। কি করে হবে? বিয়ে হলেও টিকবে না। বিয়ে হলেও টিকবে না। হ্যাঁ। এখানে জল পড়া, ওখানে তেল পড়া, ওখানে হোম, ওখানে যজ্ঞ, এগুলো করছেন? করি তো। করেন তো? জোরে বলুন, জোরে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম জোরে আমি এইভাবে গলা ছেড়ে কথা বলি। করি তো, ছেলের সাথেই করি। রেজাল্ট কি? রেজাল্ট শূন্য। না, একটা জিনিস কিন্তু পাচ্ছেন, কি বলুন তো? একটা জিনিস পাচ্ছেন কি, বলবো আমি না আপনি বলবেন? হ্যাঁ না, আপনি বলুন না। ওই 2000, 5000, 7000, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 এগুলো খরচ করে আপনার যে অর্থ ভান্ডার সেটাকে নষ্ট করছেন, এইটা পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, ঠিক ঠিক বলছেন। আমি ঠিক বলি, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলি। ছেলে 40 কাজ হবে? হবে নাটা কেন? দুটো কাজ আমি করে দেবো, দুটো কাজ। এ ছেলের বিয়ে হবে। কিন্তু আপনি তো জাস্ট ওই অনুষ্ঠান শুনলেন, জানলেন, কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। না, করবো স্যার। পারবেন না। আপনার গলার যে ভাইব্রেশন, গলার যে কণ্ঠস্বর বলছে আসতে দেবে না। না না, আমি আসবোই। পারবেন না। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? না না, আশীর্বাদ থাকলে আসবোই। আমার আশীর্বাদ, আপনি আমার মাতৃতুল্য, আপনি আমার যথেষ্ট সিনিয়র। আপনার আশীর্বাদ আমার মাথার উপরে পড়ুক। আপনাদের আশীর্বাদে, হ্যাঁ অবশ্যই পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, মায়ের আশীর্বাদে আমি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি। আর যেটা পারি ডাইরেক্ট বলি হ্যাঁ পারি, আর যেটা পারবো না আমি করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আমার কাছে এসে আপনাকে 1 টাকা খরচ করতে হবে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি রেজাল্ট চান? আপনি কি রেজাল্ট চান? ছেলের যাতে বিয়ে হয়, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ছেলে যাতে দেখুন একটা কথা একদম পরিষ্কার বলি, যাবো তো। না না না, একটা কথা আপনি একটা পরিষ্কার বলি, এখন আপনি ছেলের মাথার উপরে বট গাছ আছেন, হ্যাঁ, আপনার স্বামীও আছেন। হ্যাঁ। প্রকৃতির নিয়মে আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর তো থাকবেন না। হ্যাঁ, ঠিকই ঠিকই। তখন এই ছেলেটার কি হবে? তার যদি একটু জ্বর হয় কেউ খোঁজ নেবে না। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, একদম কেউ একদম। খোঁজ নেবে না। তার জ্বর হওয়ার পর মাথায় যদি একটু জলপট্টি দেওয়ার হয় তখন ওই ছেলেটাই হামাগুড়ি দিয়ে গিয়ে ওই মানে কাপড় ভিজিয়ে নিজে নিজে দিতে হবে। হ্যাঁ, ঠিক বলছেন।
কিন্তু আপনি তো সেটা চান না। আপনি চান অন্তত ওর একটা ভালো সহধর্মিনী থাকুক, হ্যাঁ। আপনি চান। কিন্তু বাড়িতে বসে যে থাকলে তো হবে না, আপনাকে তো যোগাযোগ করতে হবে। হুম। ভাবুন, আমি যে কথাগুলো আজকে এখন বললাম আপনি ভাবুন, কারণ আমার কাছে যে সবাই আসতে পারে না, আমার কাছে সবাই আসতে পারে না। জন্ম ছক আমাকে বলছে, এই যে জন্ম ছক আমাকে বলছে দুটো জায়গা ঠিক করলে ঠিক হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। দুটো জায়গা ঠিক করতে হবে, দুটো, অনলি দুটো জায়গা ঠিক করলে ছেলেটার বিয়ে হয়ে যাবে। কিন্তু আপনি কি করছেন? জল পড়া, তেল পড়া, রামবাবু, শ্যামবাবু, অমুক বাবাজি, অমুক গুরুজি, এদের কাছে ঘোরাঘুরি করছেন। পকেট থেকে শুধু টাকা যাচ্ছে, 2000, 5000, 7000, 10,000, 15,000, 20,000, শুধু যে যাচ্ছে। অনেক কষ্ট করে সাবজেক্টটা শিখেছি, অনেক কষ্ট করে শিখেছি, অনেক কষ্ট করে তন্ত্রটা জানি, চর্চাটা করি। যদি মনে হয় রেজাল্ট দরকার তাহলে আসতে হবে। কারণ আমার কাছে যারা আসে, শুধু আসলে হবে না, আমার কাছে যারা আসে, যারা প্রতিকার গ্রহণ করে, এমন একটা মানুষ নেই যিনি বলবেন এসে যে দুলালবাবু আমি কাজ পাইনি, এরকম একটা মানুষ নেই। কারণ কাজ আমি যেটা পারি সেই কাজটাই আমি নিই। আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। অনেকেই বলেন দাদা আপনার কাছে যে আসবো কত টাকা খরচ আছে, অনেকে বলেন। আরে ভাই, আমার কাছে আসবে, আমি তো মানে আসার পরে তো আমি বলবো যে কত টাকা লাগবে। না দাদা, আগে বলুন কত টাকা লাগবে। আরে বাবা, আপনার জ্বর হয়েছে, জ্বর, সেই জ্বরটা কেন? ওয়েদারের জন্য, না টাইফয়েড, না ডেঙ্গু, না ম্যালেরিয়া, কি জন্য হয়েছে? আমি না দেখে আপনাকে বলে দেবো যে এই ওষুধগুলো খেয়ে নিন? আমি চিটিংবাজ নই, আমি জোর গলা বলি আমি চিটিংবাজ নই। আর যে কারণে পরিষ্কার ওই আগে থেকে বলে দেওয়া, রোগ দেখলাম না, শোক দেখলাম না, শুনলাম এই হয়েছে, কি হবে, কত টাকা খরচ, পারি না আমি বলতে। আমি বলতে পারি না, কারণ একটা জন্মছক আমাকে অনেকগুলো বিশ্লেষণ করতে হয়। শুধুমাত্র এই জন্মছক নয়, জন্মছকের পাশাপাশি ড্রেকান চক্র, হোরা চক্র, নবতারা চক্র, নবতারা চক্রে নবাংশ চক্র, দশা, অন্তর্দশা, ট্রানজিট, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাকে দেখতে হয়। দেখার পর আমি বলে দিই হ্যাঁ এটা হবেই। কোন একটা ছেলে আমার কাছে এলো, এসে যদি বলে দাদা ভাই আমার সরকারি চাকরি আছে কিনা বলুন, আমি আগে জন্মছক দেখে পরিষ্কার বলি জন্মছকে সরকারি চাকরি আছে, তাকে বলে দিই ভাই তুমি সরকারি চাকরি পাবে। জন্মছকে যদি না থাকে, জন্মছক এক কথা কপালে যদি সরকারি চাকরি না থাকে, আমি কেন আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। তাতে আপনি 10 আঙ্গুলে 20খানা রত্ন ধারণ করুন, আপনি হোম করুন, যজ্ঞ করুন, যাই করুন, ঈশ্বর আপনাকে দেয়নি কপালে, হবে না। তাহলে আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমি হয়তো এখন সাময়িকভাবে কিছু রত্ন দিলাম, কিছু হোমযজ্ঞ করলাম, আপনি কিছু টাকা আমাকে খরচ করলেন, কিন্তু আপনি আমার কাছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ওয়েট করলেন। আমি কাউকে ফাঁকি না দিই, ঈশ্বরের কপালে কিন্তু ফাঁকি দিতে পারবো না। এবং সব থেকে বড় কথা, আমি তোমার জীবন থেকে 4টে বছর, 5টা বছর, 6টা বছর, 10টা বছর আমি নষ্ট করতে রাজি নই। আমি ডাইরেক্ট বলে দিই ভাই তোমার সরকারি চাকরি জায়গায় প্রচন্ড বাধা হবে না। তুমি সরকারি চাকরির পেছনে না দৌড়িয়ে 2 বছর, 4 বছর, 6 বছর সরকারি চাকরির পিছনে না দৌড়িয়ে তুমি কোনো প্রাইভেট সেক্টর, কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো প্রাইভেট সেক্টর, ভালো জায়গায় তুমি যাও, তুমি সেলফ বিজনেসের দিকে যাও। ওই 4 বছর চাকরির পেছনে না দৌড়িয়ে তুমি যদি এই সাইডটায় যদি কাজে লাগাতে পারো, তোমার একটা অভিজ্ঞতা হবে,
নিজের জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে, তুমি এই দিকটা যাও। এই সৎ কথাটা বলার জন্যই আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। অনেকে বলে না, অনেকে মিথ্যে কথা বলে, হ্যাঁ চাকরি হবে, তুমি এগুলো নাও চাকরি হবে। আরে ভাই, সে 2 বছর 4 বছর ওয়েট করে আছে, চাকরি নেই, হচ্ছে না কেন? তাকে আমি মিথ্যে কথা বলে ঘোরাবো? আমি পছন্দ করি না। এখানেই আমার বৈশিষ্ট্য। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? বাসুদেব আচার্য। বাসুদেব আচার্য। বাসুদেব বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 15 আগস্ট 1990। 15 আগস্ট 1990 সাল। জন্ম সময়? জন্মস্থান ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? রামপুরহাট, বীরভূম। রামপুরহাট। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো অনুষ্ঠান। কেন বলুন তো? ভালো লাগে, ওই যে আমি অনুষ্ঠানটা অনেকদিন থেকে দেখি, কিন্তু আপনাকে লাইনে পাওয়া যায় না। আপনার জন্মবার হলো বুধবার, তাই তো? হ্যাঁ স্যার। আপনার জন্মবার হলো বুধবার। বৃষ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ বৃষ রাশি, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ হ্যাঁ স্যার, একবার ঠিক। ঠিক তো হবে ভাই, এছাড়া অন্য কোনো গল্প নেই। এবার বিষয়টা হলো, কর্মজগৎটা ভালো আছে, খারাপ নয়, কিন্তু যতটা পাওয়া উচিত সেটা পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললাম, বোঝা গেল? কর্মজগৎ ভালো হওয়া উচিত, কারণ এখানে কর্মের জায়গাটা খুব সুন্দর, কিন্তু তার নিচটাতে, মানে সেই সুন্দরের আগের প্ল্যাটফর্মে কিছু জঞ্জাল আছে, কিছু আবর্জনা আছে, কিছু নোংরা আছে। এই নোংরা আবর্জনা তোমাকে আবার আপনাকে ওই ভালোটাকে পেতে দিচ্ছে না। ঠিক ঠিক। আপনি চেষ্টা করছেন ওই জঞ্জালটাকে পরিষ্কার করতে, আপনি চেষ্টা করছেন অতিক্রম করতে, কিন্তু এগোতে পারছেন না। কি করা হয় এখন বর্তমানে? আমি সার্ভিস করি। সার্ভিস করছেন। কর্মজগতে একটু কিন্তু ডিস্টার্ব থাকবে, মারাত্মক ভাবে সতর্ক থাকবেন, ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। আমি প্রথমে বললাম আপনার কর্মজীবনটা ভালো, কিন্তু যে লেভেলটা পাওয়া উচিত, যে জায়গাটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, পরিশ্রম করে যাচ্ছেন। আচ্ছা, বিবাহ জীবনটা? বিবাহ দেখুন, কর্মজগৎ নিয়ে আমার কিছু বলার নেই, সেই জায়গাটা একটু ক্লিয়ার করুন। ষড়যন্ত্রের শিকার হবেন, চক্রান্তের শিকার হবেন, ওই জায়গাটা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, বিবাহটা লেট ম্যারেজ এবং বিবাহ জীবন কিন্তু ডিস্টার্ব হবে, ঠিক আছে? বিবাহটা লেট ম্যারেজ, বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্ব হবে। যদি আগে আগে যদি হয়ে যায়, তাহলে কিন্তু বনিবনার জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব হবেই। স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স তৈরি করাবে। যদি ম্যারেজ হয়ে যায়, যদি লেট ম্যারেজ হয় ঠিক আছে, গুড, কিন্তু সেখানে ছোট ছোট প্রবলেমটাকে ওভারকাম হয়ে যাবে। তো হেলথ নিয়ে সতর্ক থেকো, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থেকো, বিশেষ করে 2 চাকা গাড়ি সতর্ক থাকতে হবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কি আমার কিছু সমস্যা আছে? হ্যাঁ, আর কি অন্য কিছু সমস্যা আছে? তুমি আমাকে জিজ্ঞাসা করবে কি সমস্যা, তোমার কি প্রবলেম আছে, আমাকে জিজ্ঞাসা করবে। এটাই প্রবলেম উঠে যাবে, অসুবিধা হবে। তবে কর্মস্থানে ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, ওই জায়গাটা একটু সতর্ক পেলে পাটা পেলো। কিসে সার্ভিস করছো? স্কুলে সার্ভিস করি। ঠিক আছে, একটু সতর্ক থেকে পা ফেলো। হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। বিবাহ লেট ম্যারেজ এবং সমস্যা থাকবে 1 2 3 4 5। হেলথ নিয়ে প্রবলেম আছে। ভালো কর্মজীবন, দশম অধিপতি দশমে থাকলে ভালো কর্ম করায়, এই আচার্য বাবুর আছে। দশম অধিপতি দশমে আছে, খুব ভালো, কিন্তু সমস্যাটা কোথা থেকে? রবি শুক্র কেতু। রবি শুক্র কেতু, মান সম্মান অপবাদ, ষড়যন্ত্র শিকার, হেলথ নিয়ে প্রবলেম, নিজের কিছু কাছের মানুষ, একদম নিজের কাছের মানুষ যাদেরকে বন্ধু মনে করছে, দাদা মনে করছে, ভাই মনে করছে, একদম নিজের কাছের যারা মনে করছে, তাদের দ্বারাই বিপদ। সমসপ্তমে অশুভ রাহু যদি থাকে, বিবাহ জীবনে প্রবলেম নিয়ে আসবে।
সপ্তম অধিপতি, 7th হাউসের লর্ড 6, 8, 12 এর সঙ্গে কানেক্টেড করলে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে প্রবলেম আসে। জন্মছকটা অ্যানালাইসিস করে দেখতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে জন্মছকে পেয়েছি স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল করছে, সংসারটাকে ডিস্টার্ব করছে। অনেক যে বাড়িতেই পাওয়া গেছে ওই বৌমা শাশুড়ির দ্বন্দ্ব, অনেক জায়গায় পাওয়া গেছে বৌমা শাশুড়ির দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বটা এমন হতে হতে এমন ফাটল তৈরি করছে স্বামী স্ত্রীর মধ্যে, সহজে ট্যাকেল করতে পারছে না। এখানে তৃতীয় ব্যক্তি কিন্তু ওই বয়স্ক মহিলা, আমি কখনো খারাপ বলছি না, তিনি তার মতো করে ভাবনা চিন্তা করছে, কিন্তু মডার্ন ওয়াইফ, আধুনিক মনস্ক ওয়াইফ। সমস্যা থাকবেই, সমস্যা থেকে বেরোতে চাই। বেরোনোর জন্য একজন সঠিক মানুষের দরকার। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সোমবারে দমদমে পেয়ে যাবেন আমায়, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে আমাকে পাবেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, বলুন। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বর্ধমান থেকে থানা। কাটোয়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা, আপনার দাদা দাদা দাদা। দাদা কি করে? দাদা তো দাদা সমস্যা কি আছে? দাদা সমস্যা হচ্ছে একটা বাড়ি ঘর নিয়ে একটা সমস্যা হচ্ছে, বুঝলেন তো? সম্পত্তিগত? সম্পত্তিগত হচ্ছে একটা পরিবেশ, কিন্তু তারপর একটা অভিযোগ। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? চাইছেনটা কি আমার কাছে বলুন। তারপর রাজি হচ্ছে কি যাতে রাস্তা কি অবস্থা হওয়াতে না হওয়াতে আমি কি দেখে দিতে বলছেন। আপনি কি জানতে চাইছেন না সমাধান চাইছেন? সমাধান হলে ভালো হয়। শনিবারে আমি বর্ধমানে আছি, দাদাকে যদি পারেন নিয়ে আসুন, যদি না পারেন অসুবিধে নেই, একটু যোগাযোগ করুন, সমাধান হয়ে যাবে। এটা আমার কাছে তুড়ি মারা জিনিস, কোনো দরকার নেই। আপনি সমস্যা আমাকে বলে দিয়েছেন, সমস্যার সমাধান দরকার, সমাধান আমি পারবো, চলে আসতে হবে। একদম অকপটে কথা, একদম। আপনার সমাধান দরকার, আমি সমাধান আপনাকে দিতে পারবো, চলে আসতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার সমাধান দরকার, আমার কাছে সমাধান আছে। আরে বাবা, সমস্যার সমাধান করবার জন্য তো আমি আছি। কিরকম মানুষ ভাবুন। আপনি সমস্যা আমাকে বললেন, সমস্যার সমাধান আমি করতে পারবো, এবার ডেট অফ বার্থ নিয়ে বলো, ওই সমস্যাটা আবার আমি শুনবো। কি হনে রে? আপনি সমস্যায় আছেন, সমস্যার সমাধান চাইছেন তো। শনিবারে বর্ধমানের 3 বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। সত্যি কথা, অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে মানে ঠকতে ঠকতে না আজকে এরকমই করছে। জানবো, একটু জানবো, জেনে তারপরে করবো। এটা এনার দোষ নয়, এটা এনার দোষ নয়, সত্যি দোষ নয় এনার। আমাদের সমাজের কিছু মানুষের জন্য এই অবস্থাটা। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু টাকা পয়সা রাখতে পারছেন না হাতে, খরচ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আপনার জন্মছকে 2 নম্বর এবং 5 নম্বর ঘর দেখলেই বোঝা যায় যে টাকাটা বেরিয়ে যাচ্ছে কেন। সমাধান ওই 2 নম্বর আর 5 নম্বর ধরে ট্রিটমেন্ট করতে হবে।
তাহলেই তো রেজাল্ট। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি টিভির সাউন্ডটা মিউট করবেন অথবা টিভি থেকে একটু সরে আসবেন। ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। বনগা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে। ছেলের নাম কি? বিনায়ক দাস। ত্রিনায়ক দাস। ত্রিনায়কের ডেট অফ বার্থ বলুন। 11 সেপ্টেম্বর 2013। জন্ম সময়? সময় 2:55, রাত 2:55। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতার কোথায়? ওই নীলরতন হাসপাতালে। জন্মবার ছিল তো বুধবার, মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার। হ্যাঁ হ্যাঁ। আপনি টিভি থেকে একটু সরে আসুন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ সরে যাচ্ছে। আমার নাম বলতে পারবেন তো আপনি? হ্যাঁ আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ পারবো। আপনার ছেলের বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, হুম বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হুম বর্তমানে শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। এই ছেলেটার মধ্যে প্রচন্ড রাগ জেদ রয়েছে, হুম প্রচন্ড চঞ্চলতা রয়েছে, হুম এবং এটা করব মানে করব, যাব মানে যাব, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হতে চলেছে। হুম পড়াশুনো নিয়ে ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনার প্রতি সেই যে মনোযোগ হুম। সেটা নেই। না। যদিও এই বাচ্চাটির মেধা শক্তি ভালো, অল্প পড়লে অনেকটা কাজ করতে পারে, হ্যাঁ। কিন্তু সেই পড়াটা সেটা করছে না। না। মা বোঝাচ্ছে, বাবা বোঝাচ্ছে, হুম শুনছে, হুম কিন্তু ওই যে প্রথমে একটা কথা বললাম, এটা করব মানে করব, এখানে যাব মানে যাব, এই যে একটা টেন্ডেন্সি সেটাই ওর মধ্যে রয়েছে। যতই বলো বলো আমি তো পড়বো না। আর কি বলুন তো, একটা কথা বলতেন, ওর শরীরে তো ভয় বেশি। ভয়? ভয়টা বেশি। ভয় তো। এত হতে যাচ্ছে তো। আমি 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 বলি এবার একটু। হ্যাঁ বলো। প্রথম কথা হলো, ও একা থাকতে ভয় পায়। ও একা থাকতে ভয় পায়। একটা অন্ধকার ঘরে যদি থাকে, ও বারবার মাথা এইভাবে ঘোরাবে, মাথা এইভাবে ঘোরাবে, মনে করবে পেছনে কেউ একজন বসে আছে। হুম ও যদি বাথরুমে যদি যায়, বাথরুমে ঢোকার পর বারবার বলবে, মা আছো তো, হ্যাঁ বাবা আছো তো, সাড়া দাও। কারণ ও একটা সত্যি ভয় পায়, এবং এটা বাজে জিনিস। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে, বাড়িটা ভালো নয়, হুম বাড়ির আশেপাশে বা বাড়িতে বা বাড়ির আশেপাশে মৃত্যুর বয়স হয়নি, হুম মৃত্যুর বয়স হয়নি, রোগ ভোগের কারণে হোক বা আদার্স অন্য কোনো কারণে হোক বা সুইসাইডের কারণে হোক, কেউ মারা গিয়েছিল অনেক বছর আগে। বেশি দিন না, 2 বছর আগেই মারা গেছে। আমি তো বলছি বেশি দিন নয়, হ্যাঁ। আবার একদম যে 2 মাস 4 মাস 6 মাস সেটাও নয়। না না। বাড়িটাকে ঠিক করতে হবে। তাহলে আপনার কাছে যেতে হলে কি করতে হবে? কোনো বিষয় নয়। আমি সোমবার বালিগঞ্জের, সোমবার দমদমে আছি। আপনাদের বনগা, হ্যাঁ চাপাডাঙ্গা, আপনাদের গুমা, অশোকনগর, সব নামও জানি না, মসলন্দপুর, ওদিকে গোপালনগর বা সামথিং কিছু একটা নাম আছে, সামথিং কিছু একটা নাম আছে, গোপালনগর বা সামথিং। এই সমস্ত অঞ্চলের বহু মানুষ আমার দমদম চেম্বারে চলে আসছে। তাছাড়া এইদিকে অনলাইনে বসেন না? আপনি এইটাই চলে আসুন না, এটাই চলে আসুন। ছেলেটার জন্য একবার কষ্ট করুন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ছেলেটার জন্য যদি মনে হয় যোগাযোগ করতে হবে, কারণ এই যে ছকটা দেখলাম সমস্যা আছে, বাস্তু সমস্যা আছে, বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে, ছেলেটার মধ্যে রাগ জেদ রয়েছে, আরো অনেক প্রবলেম আছে, যেটা এইভাবে বলাটা উচিত নয় আমার। সামনে যখন আসবেন সময় নিয়ে আসবেন, সামনে যখন আসবেন সময় নিয়ে আসবেন। অনেক কিছু বলার আছে আমার এই জন্ম ছকটায়, কাগজে
লিখে নিয়ে আসবেন প্রশ্ন, তার বাইরে আমি অনেক প্রশ্ন উত্তর দেব। জীবনে চলার পথে সমস্যা আছে, সমস্যা থেকে বেরোতে চাই। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনেকে আছে যারা বাড়ি করবার জন্য টাকা রেডি আছে, বাড়ি করতে পারছে না। টাকা দিয়েছে অ্যাডভান্স, বাড়ি করবার জন্য টাকা দিয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে না। জমি কেনার জন্য 10 বার ঘুরেছে, সবকিছু দেখেছে, জমির টাকা অ্যাডভান্স করেছে, তারপরে হচ্ছে না। 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব থাকে, 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব থাকে, তাদের এই ভুগতে হবে। একাদশ ভাব তার সঙ্গে ডিস্টার্ব, 4 একাদশের কানেকশন ডিস্টার্ব হয়ে থাকলে হবে এটা। 5 নম্বর ঘরে অশুভ কেতু, 5 নম্বর ঘরে অশুভ কেতু থাকলে সন্তান সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আসে। 5 নম্বর ঘরে নেগেটিভ কেতু অবস্থান করলে সন্তান সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আসে। অনেক সময় সন্তান আসতে দেয় না, অনেক সময় যেটা দেখা গেছে মিসক্যারেজ হয়ে যায়। পঞ্চম ঘরে অশুভ কেতু ইনলিগাল প্রেম, প্রণয়, ভালোবাসার সৃষ্টি করিয়ে দেয়। স্বামী অফিসে চাকরি করে, ওয়াইফ বাড়িতে, স্বামী কি করছে জানা নেই, কিন্তু বোঝা যাচ্ছে সংসারে অশান্তি। আপনি বুঝতে পারছেন না, স্বামী বাড়িতে আসার পর এদিক ওদিক সেদিকে এই সেই এই অশান্তি বাঁধছে। কেন? স্বামী জন্মছকটা ফেলুন, পঞ্চমে কেতু। না সবার হবে তা নয়, এটা ভাববেন না যে যার যার অফিসে অসুবিধা সবাই ওই পঞ্চমে, না তা নয়, এটা একটা কারণ। ইললিগাল প্রেম তৈরি করায়। শনি কেতু যদি থাকে, শনি কেতু বয়সের থেকে বড় বা সম্পর্কে বড়, তার সঙ্গে রিলেশন জড়িয়ে দেয়। সমসপ্তমে 7 নম্বর ঘর 7, সেখানে নেগেটিভ কেতু, নেগেটিভ শনি, নেগেটিভ রাহু, নেগেটিভ শনি রাহু, নেগেটিভ শনি কেতু, নেগেটিভ চন্দ্র শনি আপনার ব্যবসাটাকে উঠতে দেবে না। আপনি যতই ব্যবসা করুন উঠতে দেবে না। হ্যাঁ, এবার জন্মযোগে আরো কয়েকটা ক্ষেত্র আছে, সবকিছু বলবো না। সেই জিনিসটা যদি থাকে, আমি শিওর করে বলবো আপনার ব্যবসায় ক্ষতি করে দিয়েছে। আপনি হাজার চেষ্টা করলে উঠতে পারবেন না। ওই বসে বসে মাছি মারা আপনার কাজ হবে। কাস্টমার আপনার দোকানে ঢুকবে, মনে করুন আপনার কাপড়ের দোকান, কাস্টমার আপনার দোকানে ঢুকবে, কাপড় একটা নয় দুটো, দুটো নয় তিনটে, তিনটে নয় চারটে, চারটে নয় পাঁচটা, সব দেখবে, দাম করবে, এই করবে সেই করবে, করার পর শেষে বলবে কি বলুন তো, না জানেন এই কালারটা না পছন্দ হয়নি, বেরিয়ে গেল। আপনার পাশে একটা দোকান আছে, সেই দোকানে ঢুকবে, আপনি পরে খোঁজ নিয়ে যখন জানবেন যে তার থেকে বেশি টাকায় সেই জিনিসটাই সে কিনে নিয়ে যাচ্ছে। ব্যবসার স্থানে ক্ষতি থাকলে হবেই। কাস্টমার সহজে আসে না, যে কজন আসবে তারা বেরিয়ে যাবে। কি করবেন? ব্যবসার উন্নতি দরকার, কাস্টমারের ফ্লো দরকার, তাহলে নিচের নম্বরটা, কন্ট্যাক্টটা লিখে রাখুন, আগামীতে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। এর নাম মৌদে, ডেট অফ বার্থ হচ্ছে 17/12/98, সময় রাত্রি 10টা, বহরমপুর। রাত্রি 10টা, বহরমপুর, তাই তো? হ্যাঁ। 17/12/98, রাত্রি 10টা, বৃহস্পতিবার হলো জন্মবার, বহরমপুরে জন্মগ্রহণ করেছিল। মেয়ের বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। মেয়ে কি কোনো কর্মর সঙ্গে যুক্ত আছে? এখনো হয়নি তো। মেয়েটির কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। মেয়েটির কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত, কারণ এই মেয়েটি হায়ার এডুকেটেড পার্সন, যথেষ্ট উচ্চ শিক্ষিতা। আমাকে বলতে হয়েছে দাদা? না, বলতে হয়। আমাকে বলেছেন আপনি? আপনার মেন দুটো প্রশ্ন,
আপনার মেন দুটো প্রশ্ন, একটা হলো ওর কর্মজগৎ কবে হবে, ওর কেরিয়ার কি হবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন মনের মধ্যে রয়েছে ওর বিবাহ সংক্রান্ত। হ্যাঁ, ঠিক ঠিক। আপনি এই দুটো প্রশ্ন করবেন বলে আমাকে ফোনটা করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে বলে দিয়েছিলেন তো। না না, বলিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে আমার এই অনুষ্ঠানের আগে আপনি আমাকে জানিয়েছেন। আপনি কি জানিয়েছিলেন আমায়? না না। তাহলে আমি যে কথাগুলো বলছি মিলছে না মিলছে না? হ্যাঁ, মিলছে। একদম। এই মেয়েটার কর্মযোগ আছে, ভালো কর্মযোগ হবে। একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, একটা ছন্ন ছাড়া যোগ, এই যোগটাকে কাটান। একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, এটাকে কাটান। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি মোটামুটি 1 বছর আগে আপনাকে ফোন করেছিলাম। ওকে। দিয়ে তখন আপনি ওই রাত্রি প্রায় 10:35 কিংবা 25-এ বসতেন, রাত্রি 10টা, ঠিক ওকে। আছে? হ্যাঁ। এই সময় আপনাকে আমি ফোন করেছিলাম, ওকে। এই লাইভ অনুষ্ঠানে ফোন করেছিলাম। ইয়েস। দিয়ে আপনি আমাকে বললেন যে 24 সালে চাকরি পেয়ে যাবে। আমি বললাম স্যার কোনো রেমেডি লাগবে? বলছে আপনি বললেন রেমেডি লাগবে না, ঠিক ওকে। আছে? ওকে। তো আজকে 25 সাল হয়ে গেল, প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো কিছু পাইনি। খুব এর ভালো, জন্য আপনাকে আমি আবার ফোন করলাম, বুঝলেন? খুব ভালো। এই যে জন্মকুণ্ডলী, দুটো জায়গায় প্রবলেম আছে, একটা হলো স্বর্ণ ছাড়া, একটা হলো রবি এবং শুক্র, দারিদ্র যোগ। এই জায়গাটা কাটাতে পারলে অলরেডি চাকরি ছিল। আপনি এই শব্দটা শোনেননি বা শুনলেও ওভারলুক করে গেছেন। আজকের ডেটটা লিখে রাখুন আবার। কি বলছি বুঝতে পেরেছেন? কারণ 2-এর সঙ্গে 9 যোগ করলে 11ই হবে, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হবেই, এর বাইরে কিছু হয় না। এই জায়গাটা যদি কভার করা যেত, আপনি হয়তো 1 বছর আগে ফোন করছেন, আমার তো মনে নেই, সত্যি একদম মনে থাকে সম্ভব নয়। এর কর্মযোগ আছে, আমি আজকের দিনেও বলছি কর্মযোগ অবশ্যই আছে, কিন্তু দুটো জায়গা ঠিক করলে তাহলে হবে। এই জায়গাটা হয়তো ওভারলুক করে গেছেন, ঠিক আছে? এই জায়গাটাকে ঠিক করুন, আগে এই জায়গাটাকে ঠিক করুন। হ্যাঁ ঠিক। আমি একটা কথা বলছি, এসএসসি ফর্ম ফিল আপ করেছে, বুঝলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি এসএসসি ফর্ম ফিল আপ করেছে, মেয়ে তো এমএ পাস, তো বিএড কমপ্লিট। হ্যাঁ, বলছি এসএসসি ফর্ম ফিল আপ করেছে, এসএসসিতে কিছু হবে? আপনাকে আমি এখনো বললাম কি, যে দুটো জায়গায় ডিস্টার্ব আছে, এই দুটো জায়গাটাকে ঠিক করাটা ভীষণভাবে দরকার। আপনি যদি ঠিক না করেন তাহলে 2024 কেন, 2028 কেন, 2032 কেন, হওয়াটা চাপ। কি ঠিক করতে হবে ভালো করে বলুন তো। তার জন্য যোগাযোগ করতে হবে, তার জন্য চেম্বারে আসতে হবে। আপনি আমার কাছ থেকে শুনবেন, আর রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু তাদের কাছে গিয়ে কাজ করাবেন। কাজ না হলে পরে আমাকে আবার ফোন করে বলবেন, দাদা আমি তো কাজ করেছিলাম, আমি তো রেজাল্ট পাইনি, আমি সে দায়িত্ব নেব না। যদি আপনি রেজাল্ট চান আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। দাদা সেই দায়িত্ব আপনাকে দেবো কেন? আমি যদি অন্য জায়গায় বললেই কথা, তাহলে আপনাকে বলতে পারি আমি যে বলো না, এই কথা তো আপনাকে বলতে পারি না আমি। না না, আসলে আপনার মতো বহু মানুষ আছে যারা এইটা করে, আমার কাছ থেকে সব জানে। হ্যাঁ, না আপনি বললেন যে দুটো সমস্যা আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্যা আছে, রেজাল্ট যদি চান আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? সমস্যা আছে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এখানে সব গুছিয়ে বলে দেবো। আপনি রামবাবুর কাছে যাবেন, শ্যামবাবুর কাছে যাবেন, যদুবাবুর কাছে যাবেন, গিয়ে বলবেন দাদা আমাকে এইটা ঠিক করে দিন, দাদা আমাকে এটা ঠিক করে দিন। তিনি কি করছেন আমি তো জানি না। হ্যাঁ, এই কেস, এই ধরনের একটা কেস বিষ্ণুপুরের ঘটনা ঘটেছিল, একদম সেম একদম। আমার কাছে কবে জেনেছে আমি জানি না, কি কাজ মানে কোথা থেকে কি কাজ করে জানি না, আমাকে পরবর্তীতে ফোন করে দাদা আপনি আমাকে এই বলেছেন, আমি এগুলো করেছি। কোথা থেকে করেছেন নাম ধরে বলো যে আমি অমুকের কাছে করেছি। পরিষ্কার বললাম, তার কাছে যান, গিয়ে বলুন না আপনি তো বলেছেন এগুলো করতে। হ্যাঁ আমি তো বলেছি, কিন্তু আপনি তো আমার কাছ থেকে করেননি, আপনি কার কাছে কি করেছেন সে দায়িত্ব আমার নয়।
আপনার কথা অনুযায়ী 2024-এ চাকরি পাওয়ার কথা, 2024 গত বছর, তাহলে 2024 আমার সঙ্গে কথা বলেছিলেন, সমাধানটা কেন করেন? সমাধান না করলে তো হবে না। এখানে একদম পুরো দারিদ্র যোগ তৈরি হয়েছে, ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে, আরো একাধিক যোগ, অশুভ যোগ তৈরি হয়েছে। এগুলোকে ঠিক না করলে কি করে হবে? কাল সর্বযোগ তৈরি হয়ে আছে, অঙ্গারক যোগ তৈরি হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে। গুরু চণ্ডালী হয়ে আছে, এতগুলো দরকার নেই। এর মধ্যে মেন কয়েকটা জিনিস আছে যেটা ঠিক করা ভীষণভাবে দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল্লাহ যা বলি ডাইরেক্ট বলি, কাজ যদি করান রেজাল্ট পাবেন, কাজ না করালে এরকমই হবে। আমাকে সোমবারে দমদম পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আসতে হবে এটা নয়। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আমার অনুষ্ঠান আরো 1 মাস দেখুন। অন্যদের থেকে আমার অনুষ্ঠান যদি আলাদা হয়, যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। এই চ্যানেলে সোমবার 8টা 15, বুধবার 8টা 15, শুক্রবার রাত্রি 8টায় আমার অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আমার অনুষ্ঠান দেখুন, আরো 10 দিন দেখুন, 1 মাস দেখুন, 2 মাস দেখুন, তারপর যদি মনে হয় আসবেন। আর আমি যে কাজ পারবো, ইয়েস, যেটা পারবো না মুখের উপরে বলবো আমি পারবো না, এটাই আমার বৈশিষ্ট্য। সমাধান চান তাহলে আসলে হবে না, প্রতিকার করাতে হবে। একটা জন্ম ছক আপনাকে দেখাবে, আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু মাথার উপর ছাদ তৈরি করতে পারবেন না। তার জন্য কি করতে হবে? আপনার ছাদ কেন পাচ্ছি না, প্রবলেমটা কোথায়, তার সমাধান দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, অবাধ্য, বাবা মায়ের কথা শুনছে না, নিজে যা বলছে সেটাই, অপরের কথা বাদ দিন, পড়াশোনা করছে না, কোনো কিছু করছে না, আপনি বোঝাচ্ছেন শুনছে না, একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলার সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করুন একবার। আপনার ওই অবাধ্য সন্তানটি ধারণ ছাড়া কাজ করে দেবো, ধারণ ছাড়া কাজ, 100% রেজাল্ট হবে। আমি ওপেন টিভিতে এইভাবে বলছি, কারণ আমি কাজ জানি। অবাধ্য সন্তানকে কি করে বাধ্য করতে হয় জানি। আপনার ছেলে বৌমার মধ্যে গন্ডগোল, দাম্পত্য জীবন ভাঙনের মুখে এসে গেছে, পারিবারিক জীবন ভাঙনের মুখে এসে গেছে, আপনার ঘুম নেই, আপনার প্রেশারটা হাই হয়ে যাচ্ছে, সুগারটা বাড়ছে, কি করবেন বুঝতে পারছেন না, ঘুম নেই রাতে। সমাধান তো আছে অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আপনি কাকদ্বীপে থাকুন আর কোচবিহারে থাকুন, আপনি বাঁকুড়ায় থাকুন, বিষ্ণুপুর থাকুন, পুরুলিয়ার আদ্রায় থাকুন, ময়নাগুড়িতে থাকুন, যেখানে থাকুন, নিচের কন্ট্যাক্ট নম্বরে একবার ফোন করতে হবে। না শুধু ফোন করলেই রেজাল্ট হয় না, কিছু প্রসেস আছে দেখানোর জন্য, অনলাইন দেখানোর জন্য কিছু প্রসেস আছে, সেটাকে কমপ্লিট করতে হবে। করার পর আমি নির্দিষ্ট সময় দিয়ে দেবো, আপনার সঙ্গে আমি নিজে কথা বলবো এবং যা যা সলিউশন বলবো সেইভাবে চলুন, রেজাল্ট 100% হবে। হবে না কেন? হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।